হাই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উইন্ডোজ 10 ভার্সেস উইন্ডোজ 11 কোনটা আমরা ব্যবহার করব। উইন্ডোজ 10 নাকি উইন্ডোজ 11 কোনটা কাদের জন্য, আবার কোন উইন্ডোজ 10 নাকি উইন্ডোজ 11 কোনটা ভালো, তা আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে রাখি, কয়েকদিন ধরে প্রচুর শীত পড়েছে, যার ফলে শীতের মধ্যে অনেক কিছুই ঝামেলা হয়ে গেছে এবং আমি ভিডিওটাও করতে পারি না শীতের কারণে। প্রতিদিন শীতের কারণে, তীব্র শীতের কারণে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। আজকে প্রায় 1 ডিসেম্বরের পরে 1 জানুয়ারির পর থেকে আর ভিডিও দেওয়া হয় নাই 26 সালের নতুন ভিডিও। বাট এতটাই শীত পড়েছে বাইরে যে শীতের চুড়ে বের হওয়ানো যায় না, বের হলেও ঠান্ডার মধ্যে থাকতে পারি না, সেই জন্য আমরা ঘরে থাকা হয় আর কয়েকদিন ধরে ভিডিও করা হচ্ছে না। তাই আজকে আমরা এই ভিডিওতে আমরা টপিক নিয়ে আলোচনা করব উইন্ডোজ 10 ভার্সেস উইন্ডোজ 11 কোনটা আপনার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার ওয়ানে যেটা উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 নতুন নিউ ফিচার্স। উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 মধ্যে যে পার্থক্যটা আছে, মেজর পার্থক্যটা, সেটা হচ্ছে উইন্ডোজ 10 আমাদের কিন্তু আগে যেরকম ছিল উইন্ডোজ 11 কিন্তু ম্যাকের মতো দেখতে পারবেন। উইন্ডোজ 10 কিন্তু যেরকম চালালে ম্যাক লাগতো না, বাট উইন্ডোজ 11 চালালে আমাদের মনে হবে যে আমরা একটা ম্যাক চালাচ্ছি, একটা দুরন্ত একটা চালাচ্ছি, ম্যাক চালাচ্ছি আর কি। যাদের ম্যাকের মতো লাগে তারা কিন্তু মনে করবে যে এটা ম্যাক চালাচ্ছি, আমরা ম্যাক চালাচ্ছি এরকম লাগবে। সেই জন্য কিন্তু আমাদের এটা কিন্তু ভালো লাগবে। আর উইন্ডোজ 10 কিন্তু ইউজ করেও মোটদার মজা লাগে। আমার কাছে উইন্ডোজ 11টা খুবই ভালো লেগেছে, তাই আমি আর উইন্ডোজ 11 এসে উইন্ডোজ 10 আর ব্যাক করিনি, উইন্ডোজ 11 ইউজ করতেছি। উইন্ডোজ 11 আরও কত ফিচার্স আছে যা নিয়ে তো আজকে আর আলোচনা করা সম্ভব না, কিন্তু উইন্ডোজ 10 নতুন কিছু এসেছে। উইন্ডোজ 11 কিন্তু নতুন কিছু এসেছে। উইন্ডোজ 11 কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস চালাতে পারবেন, মোবাইলের যা অ্যাপস আছে তা কয়েকটা অ্যাপস চালাতে পারবেন। উইন্ডোজ 10 কিন্তু তা করতে পারতাম না, যেমন ফেসবুক, এগুলো কিন্তু আমরা উইন্ডোজ 10 কিন্তু চালাতে পারতাম না। বাট উইন্ডোজ 11 আমরা ওগুলো পেয়ে যাবো সম্পূর্ণ ইয়েতে, যেমন অ্যান্ড্রয়েডের যে সকল অ্যাপসগুলো সেগুলো পেয়ে যাবো। আর উইন্ডোজ 10 চাইতে উইন্ডোজ 11 সিকিউরিটিটা বেশি, সেজন্য কিন্তু উইন্ডোজ 11 সিকিউরিটি ইনফরমেট করার জন্য আমাদের কিন্তু সিকিউর বুট থাকা প্রয়োজন। সিকিউর বুট থাকলে আমাদের সিকিউরিটিটা কিন্তু বেশি হবে এবং আমাদের ভাইরাস যেন না ঢুকতে পারে এই সিস্টেম করার জন্য উইন্ডোজ সিকিউরিটিকে আরও পাওয়ারফুল করে দেওয়া হয়েছে। উইন্ডোজ 11 25 যারা আপডেটের সাথে থাকেন তারা হয়তো বা ইনশাল্লাহ সব রকম নিউ ফিচার্স এবং সব রকম পেয়ে যাবেন। আর যদি ফিচার্স সম্পর্কে জানা লাগে, আমার আগের একটা ভিডিও দেওয়া আছে, আপনি আমার চ্যানেলে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যেয়ে আপনি পেয়ে যাবেন, অথবা আপনি ওখান থেকে যে সার্চ করতে পারেন উইন্ডোজ 11 ফিচার্স, তাহলে আমার ওই ভিডিওটি পেয়ে যাবেন। আপনি ওই ভিডিওটি দেখে আপনি উইন্ডোজ 11 সম্পর্কে বিস্তারিত একটা ধারণা নিতে পারেন। নাম্বার 2তে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ 11 রিকোয়ারমেন্ট। দেখুন, আমরা উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 রিকোয়ারমেন্টগুলো নিয়ে আলোচনা করি। দেখুন, উইন্ডোজ 10 কিন্তু আমাদের 1 GB র্যাম হলেও ইউজ করা যায়, বাট উইন্ডোজ 11 1 GB র্যাম হলেও ইউজ করতে পারবেন না। আপনাকে 4 GB র্যাম রাখবে নিয়মে। 4 GB র্যামের নিচে হলে আপনি উইন্ডোজ 10টাকে ইউজ করার কথা ভাববেনই না। উইন্ডোজ 10 মুখ দিয়ে এসেছে, উইন্ডোজ 11 ইউজ করার কথা ভাববেনই না, কারণ এটা ইউজ করলে আপনার কম্পিউটারে হয়তো বা পারফরমেন্স একটু লো পেতে পারে, যার ফলে উইন্ডোজ 11টাকে আমি ওই রকম কম্পিউটারে ইউজ করতে নিষেধ করবো। বাট আপনি চাইলে হয়তো বা র্যামটাকে একটু বৃদ্ধি করে 8 GB করে আপনি উইন্ডোজ 11 চাইলে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, এখন যেটা সেটা হচ্ছে প্রসেসর হচ্ছে ইন্টেল ডুয়াল কোর প্রসেসর হলে হবে। দেখুন, প্রসেসরটা একটু শক্তিশালী হলে আপনি চাইলে উইন্ডোজ 11 ব্যবহার করতে পারেন, বাট এত লো প্রসেসরে ব্যবহার করাটা আমার কাছে মনে হয় না যে এটা ঠিক হবে, কারণ লো কনফিগারেশনের প্রসেসরে ব্যবহার করলে আপনাদের কম্পিউটারটি স্লো হতে পারে, হ্যাং হতে পারে, কয়েকদিন পর উইন্ডোজ সেটআপ দিতে পারে। বাট আপনি চাইলে, যেহেতু এখন আপডেট ব্যবহার সেট হয়ে গেছে, তাই এর মতন আপনাদের লাস্টে বলে দিব উইন্ডোজ 11 যদি আপনাদের উইন্ডোজ 10 যেহেতু আপডেট শেষ হয়ে গেছে এখন কি করা হচ্ছে, এটা লাস্টে আলোচনা করব। 3 নাম্বার যেটা হচ্ছে স্টোরেজ। দেখুন, মিনিমাম 64 GB স্টোরেজ আপনার ফাঁকা থাকতে হবে, আদারওয়াইজ আপনি ওখানে উইন্ডোজ 11 সেট আপ দিলে হয়তো বা আপনাদের উইন্ডোজ 11 জায়গা কিন্তু ফুল হয়ে যাবে। আমাদের ম্যাক্সিমামই হয়তো বা ওইরকম স্টোরেজ কেউ রাখে না, সবাই এখনকার 100 GB 200 GB, কেউ SSD হয়তো বা 256 GB 500 GB এগুলো কিন্তু ইউজ করে। আর উইন্ডোজ 11 জন্য আমি সাজেস্ট করবো একটা SSD লাগিয়ে নেওয়ার জন্য,
কারণ উইন্ডোজ 11-এ এসএসডি লাগাই নিলে আপনাদের কম্পিউটারের পারফরমেন্স খুবই ভালো হবে এবং আপনার যে ইয়েটা আছে আপনি যে আগে যেটা পাতেন তার চেয়ে বেটার পাবেন। হার্ড ডিস্কে সেট আপ না করাই ভালো। এখন স্টোরেজ যেটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে একটা নতুন দুইটা অপশন চলে এসেছে। এটা হচ্ছে টিপিএম। এখন সাজেস্ট করতেছে টিপিএম মানে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল। এটা কিন্তু এখানকার সাজেস্ট করতেছে মাইক্রোসফট প্রতি কম্পিউটারে যেন টিপিএম চিপ থাকে। টিপিএম চিপ না থাকলে আপনি উইন্ডোজ 11 সেট আপ নাও করতে পারেন, বাট এটা বাইপাস করে উইন্ডোজ 11 সেট আপ করা যায়। আর বাইপাস করে সেট আপের কিন্তু অলরেডি আমার ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 2026 সাল উপলক্ষে ওই উপহারটি দিয়েছি। আপনি চাইলে ওটা দেখে আপনি উইন্ডোজ 11 সেট আপ করে নিতে পারেন। এখন কিন্তু সিকিউর বোর্ড সব কম্পিউটারে থাকতে পারে, বাট টিপিএম চিপ কিন্তু পুরানো কম্পিউটার থাকে না। বাট সিকিউর বোর্ড থাকলে আপনাদের বাস থেকে যদি ডিজেবল করা থাকে এনাবল করে দিবেন, তাহলে আপনার সিকিউরিটি ইনফেকশনটাও একটু বাড়বে। সেজন্য কিন্তু সিকিউর বোর্ড কিন্তু মাস্ট বি গুরুত্ব। আর এটা এত এরকম রিকমেন্ড নাই উইন্ডোজ 11-এ। কিছু রিকমেন্ডগুলো আছে যেগুলো আপডেট থাকলে আপনি উইন্ডোজ 11 সেট আপ করে ইউজ করতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। আর হ্যাঁ, যাদের আমি যেগুলো বললাম এই রিকমেন্ডগুলো যাদের মিলছে না তারা চাইলে উইন্ডোজ লাইট এক্স বা ট্রাইনি 11-এর মতো এই উইন্ডোজগুলো ব্যবহার করতে পারেন। এটার মানে অনেকেই না বুঝতে পারেন, অপটিমাই 11-এর কথা বলছি। আপনি চাইলে অপটিমাই 11 আপনাদের কম্পিউটারে ব্যবহার করতে পারেন। আপনি অপটিমাই 11-এর উপর আমার টিউটোরিয়াল চ্যানেলে দেওয়া নেই, বাট আপনি অন্য জায়গা থেকে টিউটোরিয়াল দেখে আপনি অপটিমাই 11 ইউজ করতে পারবেন। আমি সাজেস্ট করবো আপনাকে, যদি এরকম অফিসিয়াল ইয়ে না করতে পারেন তাহলে অপটিমাই 11 ইয়ে করতে পারেন। তবে এখানে একটা ওয়ার্নিং আছে, সেটা হচ্ছে আপনার যদি ইয়ে থাকে অপটিমাই 11 যদি না থাকে না পান, তাহলে আপনি যদি কনফিগারেশন হাই হয় তাহলে আপনার অপটিমাই 11 সেট আপ করার প্রয়োজন নেই, আপনি অরিজিনাল উইন্ডোজই সেট আপ করে ইউজ করতে পারেন। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, যাদের লো কনফিগারেশন তাদের জন্য কিন্তু অপটিমাই 11 এবং ট্রাইনি 11 ব্যবহার করা হয়। বাট এটি কিন্তু মাইক্রোসফট ওয়েবসাইটের কিন্তু লিক না, এটা কিন্তু একটা লিক নো প্রবলেম। আপনি চাইলে আমাদের অফিসিয়ালি উইন্ডোজ 11-এর এলসিডি ভার্সন আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। কি মনে করেছেন সলিউশন নাই? অবশ্যই আছে। আপনি চাইলে উইন্ডোজ 11-এর এলসিডি ভার্সন ব্যবহার করতে পারেন, এটা অফিসিয়ালি দেওয়া হয়েছে। যদি আপনি এলসিডির প্রয়োজন পড়ে তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এলসিডি কীভাবে সেট আপ করতে হয় তার প্রত্যেকটা প্রসেস ওখানে বলে দেওয়া আছে। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে এখন অনেকেই বলতে পারেন যে এগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বাট অনেকেই বলতে পারেন যে উইন্ডোজ 10-এর কী হয়েছিল, আপডেট নাই। দেখুন, উইন্ডোজ 10-এর নাকি দিন শেষ হয়ে গেছে। এখনকার নাকি উইন্ডোজ 10 নাকি অক্টোবর মাসের 2025 সালের পর থেকে কিন্তু কোনো প্রকার আপডেট পাওয়া যাচ্ছে না। এটা আসলে সত্যি অনেক জায়গায় এরর দেখা দিয়েছে। অনেক জায়গায় যারা টিপিএম আছে তারা কিন্তু উইন্ডোজ 11-এর আপডেট পেয়ে গেছেন, আর যাদের টিপিএম নাই হয়তো বা তারা পান নাই, বাট তাদেরকে বাইপাস করে ইনস্টল করার জন্য আমার চ্যানেল আছে, আপনি ওটা দেখে ইনস্টল করতে পারেন। আরও উইন্ডোজ 11-এর উপর 3টা ভিডিও দেওয়া আছে, আপনি যেটা খুশি ইচ্ছায় দেখতে পারেন। আর আমাদের কিন্তু উইন্ডোজ 10 আপডেট শেষ হওয়ার উপর আরও 2টা ভিডিও দেওয়া আছে, আপনি যে কোনো একটা দেখে আসতে পারেন। এবং আপনি যদি এখনও উইন্ডোজ 11 আপডেট না করে থাকেন, প্লিজ আপডেট করার অনুরোধ ছিল। আপনি উইন্ডোজ 11 আপডেট করে ফেলুন। উইন্ডোজ 11 আপডেট করলে অনেক রকম যে টিউটোরিয়ালের কথা বললাম সেটা কিন্তু অনেক রকম পেয়ে যাবেন। এই টিউটোরিয়ালটি গুরুত্বপূর্ণ হবে, কারণ এই টিউটোরিয়ালে অনেক রকম অ্যাডভান্স আলোচনা এই টিউটোরিয়ালে করেছি। বাট আপনি যদি এখনও চিন্তা করেন, আপনারা যদি চিন্তা করে দেখেন আপনি উইন্ডোজ 10 ব্যবহার করবেন নাকি উইন্ডোজ 11 ব্যবহার করবেন। আজকের মতন এই পর্যন্ত এই টেকনোলজি আমরা আলোচনা করলাম। উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 কোনটা ভালো, এখন যেটা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ 10 ভালো নাকি উইন্ডোজ 11 ভালো। দেখেন, যাদের কনফিগারেশন লো তারা হয়তোবা আপনারা উইন্ডোজ 10 হয়তোবা ভালো হতে পারে, আর যাদের কনফিগারেশন হাই তাদের জন্য উইন্ডোজ 11 বেস্ট। কারণ যাদের হাই কনফিগারেশনের কম্পিউটার তাদের জন্য কিন্তু উইন্ডোজ 11টা সর্বদাই বেস্ট হয়। বাট আমি রিকমেন্ড করবো আপনাকে উইন্ডোজ 11 ইউজ না করে, উইন্ডোজ 10 ইউজ না করে আপনি উইন্ডোজ 11-এ চলে যান, তাহলে ভালো হবে। আপনার আপডেট সব কিছু পেয়ে যাবেন, আপনার কম্পিউটার সিকিউরিটি থাকবে। যেমন আমি যেমন সাথে সাথে শুনে আমার উইন্ডোজ 11 ইনস্টল করে ফেলেছি। এখন শুনুন, এখন হচ্ছে আমার কম্পিউটারে যে টিউটোরিয়াল হয় সেটা হচ্ছে i3 6 জেনারেশনের একটা প্রসেসর। তাহলে বুঝতেই পারছেন আমার কত লো জেনারেশনের প্রসেসর, বাট তারপরেও সেটার মধ্যে উইন্ডোজ 11 আমি চালাচ্ছি। দেখুন, একটু হ্যাং কাজ করলেও এটা মেনে নিতে হবে, কিছু করার নেই, এটা আপনাদেরকেও মেনে নিতে হবে। তাই অবশ্যই বলবো, যদি হার্ডওয়্যার আপডেট করা প্রয়োজন পড়ে হার্ডওয়্যার আপনি আপডেট করে নিন। হার্ডওয়্যার আপডেট করে আপনি
কম্পিউটারটাকে সুপার ডুপার ফাস্ট বানিয়ে নেওয়া হলো। আর যদি আরেকটা সমস্যা থাকে, অনেকেরই হয়তো সমস্যা থাকতে পারে, এরপর আবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি একটা বিষয়ে একটা নতুন টপিক নিয়ে আসবো, সেটা হচ্ছে স্লো। আপনাদের কম্পিউটারটা কেন স্লো থাকে, কী কী উপায় জানার প্রয়োজন, এটা জেনেই আপনার কম্পিউটার থেকে একটু ফাস্ট করে ফেলতে পারবেন। এই প্রসেসগুলো জানার জন্য আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি কমার্শিয়াল ফার্স্ট কমেন্টসে আমি এই অফারটা দিব। আপনারা যদি আপনারা 3 দিনের মধ্যে আপনারা সব কিছু বলতে পারেন যে হ্যাঁ আমার প্রয়োজন হবে, তাহলে আমি কথা দিলাম আমি যে কোনো সময় ভিডিওটা বানিয়ে ফেলবো। আর যদি সময় না পাই তারপরেও যে কোনো সময় আমি বানানোর চেষ্টা করব। আর যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই ভিডিওটি সম্পূর্ণটা কন্টিনিউ করেছেন তারা হয়তো বা ডিসিশন নিয়ে নিয়েছেন কোন উইন্ডোজ ব্যবহার করবেন, এবং যারা অনেক পুরাতন ভার্সন যেমন 7, 8 তারপরে হচ্ছে ডিস্তা এসপি ব্যবহার করেন তারা চাইলে 11 ইনস্টল করতে পারেন বা আপডেট করতে পারেন। সো যাদের আনসাপোর্টেড তারা চাইলে লাইট এলসিডি ভার্সন ওগুলো ব্যবহার করতে পারেন। আপনাদের ওটা মাঝখান থেকে আমি বলে দিয়েছি, তারপরেও আবার রিপিট করছি, আপনার যদি লো কনফিগারেশনের কম্পিউটার থাকে তাহলে অবশ্যই এলসিডি ভার্সন ব্যবহার করবেন, টাইলে 11 ব্যবহার করবেন, বা উইন্ডোজ এক্স বা লাইট অপটিমা 11 ব্যবহার করতে পারেন। সো আই হোপ আজকের মতো ভিডিওটা এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।